চোরা কি মানুষ না? দয়া মানে আপনি গো। আপনারা কারা? এটা তুমি কি করলে? চোর বাটপারের সাথে নাটক করলে? পুলিশকে খবর দাও। আরে আস্তে। আসল মালিক যদি চলে আসে, চল না আমরা চলে যাই। আমার না এদিকে যাইতে ইচ্ছা করতেছে না। আমার তো মনে হয় নিজেরাই আমাকে বাপ মা। বেশি শান্তি পাইতে যায় পরে জেলে যাওয়া লাগবো। আমরা চোর, চুরি করলেও না করলেও চোর। একবার যদি ধরা পড়া যায় জেল কিন্তু নিশ্চিত। আরে ওই শুনটাই কই যা একা একা? কিরে শুনটাই প্রকাশ খবর রাখতাছি ভাব দেয়া যাইতো সুসগা। ওরে আমি কতবার কইছি মানে চুনটাই করে ডাকবি, আমার একটা মান সম্মান আছে না? ওরে আবার মান সম্মান। দেখ মেজাজটা কিন্তু খারাপ আছে। আচ্ছা ঠিক আছে সরি মিস্টার মিল্টন সাহেব। এখন ক ধান্দাবানি কত করছো? মালপাতি কিছু কামাইছো? তাহলে চল গিয়ে করি। আজকে সারাদিনে একটা ধান্দা হয় না। তুই যদি আমার লগে যা ধান্দা কিছু হইব না, জানো আমি তুই কামের চাইতে বেশি বকবক করস। ওই কি কইলি তুই? ঠিকই কইস। ঠিকই কইছিস না? দেখাইতেছিস তোর মজা খারাপ। ওই ভাই এই কমনে আছেন একটু দেখেন, এই পোলাটা আমার ইফটিজিং করতেছে ভাই। এই দেখেন আমার অন্য টানাটানি করতেছে ভাই। আরে তুই কি পাগল হয়ে গেছিস? কি কইতে হইছিস সব? ভাই না ভাই এই পোলাটা আমার ইফটিজিং করতেছে ভাই। ভাই আমি কিছু কই নাই ভাই, ও মিছা কথা কইতাছে। আরে আরে ভাই থামেন না। আল্লাহ রে এমনি কেউ মারে? এমনি মারলে তো পোলাটা ভরে যাইবো গা। আল্লাহ কত বড় সাহস, ইফটিজিং করে আবার আম গালা খায়। এই বেটা আমার চিনিস তুই আম গালাকে ইফটিজিং করস? তাই এমনি তো ধমক টমক দিলেই তো হইতো, এমনি কেউ মারা লাগে? আরে এটা কি ধমক দের কাম নাকি? ওরা তো গাছে ঝুলাইয়া উল্টা করে ওর পিছে বেদ্দা মারা উচিত। হ্যাঁ দেখো না কাম কাজ চোরা কি মানুষ না? ভাই ইফটিজিং লাগে আবার চোর ধর। আমি কিছু কই নাই। আস্তে অনেক মারছি আর লাগবো না। তার নিজেও কাছে হ্যাঁ দেখো না কাম কাজ নেই, তার করলেই হুমুর পরে মার লাগে জান। এই হাত স্যার তুই আর আমার লগে কথা কবি না। আরে রাগ করস কেন? দেখ দেখ এটা না দেখ। হাই হাই কাম না কি করছো? তুই আমার মানে মুরগি শিকার করছস? হ্যাঁ হব বেটা তুই কইছিস যে আমি পারি না না? এই কয় টাকা কবে যে আমরা বড় লোক হবো? আমাকে সব শেষরামি চুরি দিয়ে হইব না, বড় একটা দাইন মারতে হইব। কেমনে কি করা যায় কত? মনে কর যে কোনো ফাঁকা বাসা লাগাই আমরা ঢোকাশে যত টাকা পয়সা গয়না কেটে সব লাই পালামো। একটু রিস্ক হইতে পারে, সারা জীবন বইসা বইসা খাইতে পারো। আমি যা ভাবতাছি তুই কি তাই ভাবতাছ? হ এই যে ভাই এসা এলাকার। হ্যাঁ কেন? আচ্ছা আমার একটা কথা বল, এই বাসার এক ম্যাডাম আমার কামিল লেগে আইতে গেছিল অনেকক্ষণ ধরে কলিং দরজা টাকাটাকি করতেছে, কেউ দরজা খুলতেছে নাকি কেউ বাসা থাকে। আপনি তো বলেন ভুল বাসায় আসছে, তো আমির চৌধুরীর বাসা, তো দেশের বাইরে থাকে। তার মানে কি হেরার এই বাসায় আইব না? আসে 5 থেকে 6 মাস পর পর আসে, থাকে আবার চলে যায়। কানাডা বাং এই জাফা আপনার এই কাপড়টা কি সুতি নাকি ট্যাক্টর? হোয়াট নট কাপড়ে হাত দিচ্ছিস কেন? কিন্নি কোথাকার? ওই কারে ফকিন্নি কইলি? হ্যাঁ ফকিন্নি কইলি? তুই ফকিন্নি, তোর বাপ ফকিন্নি। আমরা এখানে তোমার বড় লোকের মতো খামু ঘুমামু, তুই না থাইকা যাস। কি রে সোর? কি রে তো কলজারে আমার কাপায় দিছ? আমি জানতাম তুই যাবি। দেখ তো আমার কেমন লাগতাছে? এখনো কবি আমার চোরের মতো লাগতাছে। না না এখন আর তোর সোরের মতো লাগতেছে, তোর এখন একবারে বাটপারের মতো লাগে। তুই কি কখনো ভালো হবি না রে? মনে হয় না ওইটা। এসেটা কত ড্রেস গুলো কই পাইছো? ভাইয়া কো ড্রেস নেই? ও আজকাল তাহলে একটা শাড়ি পরে রাখি কি কস? এই শোন না, আমি না আমাদের দেখছিলাম বুঝছো, বড় লোকের বইয়ের আছে না জামাইয়ের টাই বাইন্দা দেয়, মানে একটু টাইটা বাইন্দা দিই ভালো মতো বানতে পারে। পুরো বাড়ির মতন হয়ে গেছে না? দারোয়ান নেই, কেয়ারটেকার, বাড়ির তো এই অবস্থা হবে। আমরাও দেশে থাকি না। অসুবিধা না। কে পাইছো? হ্যাঁ পাইছি কিন্তু কোনটা পরমু বুঝতাছি। এই দেখ, ভেতরে কথা বলার আওয়াজ খেয়াল করে শোনো। আমি শুনেছি কিন্তু আমি বুঝতে পারিনি। ঠিকই তো মনে হয় 2-3 জন কথা বলছে। তোর আছে, পুলিশকে ফোন দাও। আরে দাঁড়াও, পুলিশকে কেন খবর? আগে আমরা ঢুকি না, আমরা ঢুকে দেখি ওরা কি রিয়া, তারপর আমরা অবস্থা বুঝে ব্যবস্থা। কোনো কথা বলবে না, আমার পেছন পেছন আস। ওই সুটটাই দেখতো কেমন লাগতেছে আমারে? তোরে না একবারে চুন্নির মতো লাগতেছে। যা তো কষ্ট করে এত ঢোলা ঢোলা একটা মহিলা লস করছিস, তুই আমার এমনি বলে গিলে গা। হঠাৎ আবার কে এলো? মালিক এসে মনে হয়। আরে না বাড়ির মালিক আইলে তো তালা খুলে চলে যাবো। আমার মনে হয় কি জানো, শুই নতুন চোরাইছে। তাই না চোরাইলে কি কলিং বিল দিয়ে আইবো? ও তো তালা ভাঙিয়ে ভিতরে ঢুক। আমার মনে হয় এই মালিকের আত্মীয় স্বজন এসে। আচ্ছা চল তো যাই দেখি। তুই মনে কর ধরা খেয়ে গেছি, দিমু দৌড়। কাকে চাই? কাকে চাই মানে? আমি এই বাড়ির মালিক, আমির কি চাই? ও নেই। তারা তো বাড়িতে নাই, 6 মাস পর আইবো। আপনারা কারা? আমি ওর একদম ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু। বহুদিন আমিরের সাথে আমার যোগাযোগ নেই, এবার কষ্টে এই ঢাকার থিরকার করে চলে এলাম। তোমরা কারা? তুমি তো বোধহয় আমিরের ছেলে, তাই না? হ্যাঁ একদম ঠিক ধরেছে, আমি হচ্ছি ওনার ছেলে। আর এই যে উনি হচ্ছে আমার বিশেষ।
বাহ মিসেস, খুব ভালো খুব ভালো। ওকে, নাও ইউ আর গেট আউটিং। 6 মাস পরে আসেন, তখন আসলে আমার ড্যাডির সঙ্গে দেখা করতে পারবে। কি বলছো তুমি? 6 মাস? আচ্ছা ঠিক আছে, চলো ঢুকতে দাও। কেন? বাসায় তো ড্যাডি নেই, আপনার তো এখানে কোনো কাজ নেই, আপনারা চলে যান। ছেলে, ঢাকায় তো আমি এসেছি কিছু কাজ নিয়ে, কয়েকদিন ঘুরবো ফিরবো, তারপর একটা জমি কিনে, এই যে জমি কেনার জন্য বায়নার টাকা নিয়ে এসেছি 10 লাখ। এখন এই টাকা নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? আমি ভেবেছি বন্ধুর বাড়িতে থাকবো কয়েকদিন, ওই যে ঘুরে ফিরে বুঝে তারপর জমিটা কিনে। 10 লাখ টাকা এটা দিবি। ও এই চান্স মিস করা যাইবো না। ব্যাগ ভর্তি টাকা না? আসলেই রাস্তাঘাটে এমনিও বাদ পাড়ে গেছে গা। চোরের গো আবার ধর্ম বলতে কিছু, তাই না? আসেন আপনারা ভিতরে আসেন। সুইট হোম। এটা তুমি কি করলে? চোর বাটপারের সাথে নাটক করলে পুলিশকে খবর দাও। আরে আস্তে, মানে এই ছেলে মেয়ে দুটো চোর হলেও আমার দেখে মনে হচ্ছে বোকা, সত্যি একটু খেলি না ওদের, ভালোই তো লাগছে। যা করার কি আছে বলো? আরে আছে আছে, শোনো, আমি না বেশ কিছুদিন লেখার একটা ভালো প্লট খুঁজে পাচ্ছি, এবার মনে হচ্ছে একটা ভালো প্লট পেয়ে যাচ্ছে। দেখি না ওদের কাণ্ড কারখানাগুলো। যদি সব চুরি করে পালায় তখন কি করবে? আরে চুরি করে কি নেবে? কিছু তো পাবে না, টাকা পয়সা সব আছে ব্যাংকে। এই বাড়ি থেকে কিছু গুছিয়ে যদি নিতে চাই, এই সময় পাবে না, তার আগে ধরা পড়বে। আমার চোখকে আঁকি তো এত সোজা না। সেটা ঠিক আছে। কিরে, বুঝতেছি না কি করবি? থাকবেই না পালাবি? হালামু কেন? বুইড়া বুইড়ি যেই বোকা আম করে কোনো সময় ধরতে পারো, তুই নিশ্চিন্ত থাক। আর বলত সেটা বুঝলাম, আপনি কতদিন থাকবি? উনাগর থেকে টাকার ব্যাগটা হাতায় দিন লাগে, কতদিনই থাকবো। জমি কিনে লেগে টাকা 10 লাখ, জোস মেলা টাকা, কিন্তু টাকা যদি একবার নিতে পারি লালে লাল। ও শোন, ওনাগোর সামনে এমন ভাবে অ্যাক্টিং করবি যেন মনে হয় যে আমরা বড় লোকের পোলামাই, একদম স্মার্ট ভাবে। আর সবসময় কিন্তু আমার বউয়ের মতো আচরণ করবি। বাস এটা মানে শিখানো লাগবো না, আমি এমনি অনেক ভালো পারি। এটা ঠিক আছে, সিরিয়াল দেখা দেখা আমি অ্যাক্টিং শিখছি, ইংলিশে পারি। জি আঙ্কেল। রান্না হয়ে আমরা খাবো কি? না মানে আমগোর বাড়িতে যে বুয়াটা কাম করতো সে ছুটিতে আছে, তাই আমরা বাইরের হোটেলে খাওয়া দাওয়া করি। বাসায় তেমন রান্না বাড়া করা হয়। আরে বাইরে খেলে হবে? ঘরে খেতে হবে, ঘরে রান্না করতে হবে। আজকে আমরা বৌমার হাতের রান্না খাবো, সবাই মিলে খাবো। যাও তুমি বাজার করে নিয়ে। বাজার? হ্যাঁ যাবো তো। এই বাজারের ব্যাগটা নিয়ে আস। টাকা কম কই? ও আমার কাছে তো টাকা নাই, মানে আছে সব ব্যাংকে। আর কাছে কি টাকা আছে? তোমায় না সকালে 20,000 টাকা দিলাম। 20,000? হ্যাঁ দিছিলা তো। ওই যে আবার কি করছি, বুয়ারে বকশিস, বুয়ার আবার বাড়িতে নাকি কেউ কইলো, আমার মায়া লাগে। আমার মিসেসের আবার হাত অনেক বড়, ধারে ধারে দান করে আছে। এখন তোমাদের কাছে টাকা নেই? টাকা আছে, যে চেক থাকে না, কি আছে ব্যাংক থেকে টাকা দিত। কাঁচা বাজারে তো চেক চলে না। ইটস সো প্রবলেম, গরিব কান্ট্রি তো, বিগ প্রবলেম। আমি টাকা দিচ্ছি, যাও বাজার করে নিয়ে আসো, আগে খেতে হবে তো না? তুই কিন্তু আমার মিসেসের অভিনয়টা ঠিকঠাক মতো পারতাস না, আরো সুন্দর করে করবি, বুঝছস? সুন্দর অভিনয় কেমনে করু? আইসা যা করতেছ। এখন থেকে আমার ডার্লিং কে ডাক, হাত পা টিপ্পা দিবি, আমার লেগে চা বানায় আনবি। আর শুন, এখন থেকে আরো রোমান্টিক কথা কবি। ওর লগে রোমান্টিক কথা কলা। যখন ধরা খাবি তখন ঠিক হইব। কি রে মিল্টন না, তুই এইসব দামি জামা কাপড় কই পাইলি? দামি শার্ট টাই প্যান্ট আবার জুতাও দিয়ে লাগাই, ঘটনা কি পিঙ্কি না? হ্যাঁ তুইও দি দামি শাড়ি তো আছো রে, করতে চুরি করছো? আমার একটু আমি একটু যাবো নে। হু ইউ, ননসেন্স ইউ, ইডিয়েট, কিল ইউ, ফেক ইউ। হ্যাঁ কে তুমি? যাও, আমি তোমাকে চিনি না। তুই যে মিল্টন চোরা, এটা কেউ না চিনলো আমি ঠিকই চিনছি। যা। আমি একটা কথা না বলে পারছি না, বৌমার হাতে তো জাদু আছে। কি অসাধারণ রান্না, মানে আমি তো রীতিমতো আমার মায়ের হাতের রান্নার স্বাদ পাচ্ছি। ঠিকই বলেছো বৌমা, তোমার হাতের রান্না আসলে অনেক সুস্বাদু। এবার টাকার একটা হাতাইতে পারলে কেল্লা ফত। থাক না, টাকা নিয়ে গেলেই তো সব শেষ হয়ে যাবে। তার সে হাগুলো গা করে দিন থাকি। তুই তোর বাপ মারে অনেক মিস করস না রে? হ্যাঁ, এর লেগেই তো হাগুলো গা করে দিন থাকতে চাইতেছি। ঠিক আছে, থাক আর কয়েকদিন। আঙ্কেল, আপনার কি শরীর খারাপ করতেছে? না, ওই মাথাটা একটু ব্যথা করছে। আমি ভালো মেসেজ করতে পারি, দেন আমি মেসেজ করে দিতেছি। টেক্সাস পিঙ্কি, আঙ্কেল আমার কত সুন্দর একটা জামা গিফট করছে। আমার জামাটাও দেখ কত সুন্দর, দামি জামা, আবার পকেটও আছে। বাবা সালমান, জি আন্টি। একটা কাজ করে দেবে? কি? আমার আঙ্কেলে কিছু ওষুধ আনতে এনে দেবে? অবশ্যই দেন, আমার দেন প্রেসক্রিপশন দেন, আমি এক্ষুনি যাই লই আইতেছি। কি রান্না করছো? খিচুড়ি। হাই হাই, আমি তো ইনসুলিন আর কয়েকটা ওষুধ দিতে ভুলে গেছি, কি হবে? আচ্ছা আমার কাছে দেন, আমি গেলে তুমি এত রাতে যাবে? সমস্যা নাই, ও তুই মাত্রই দেন আমার কাছে দেন। আপনি একটু দেখেন। কি ব্যাপার, এই রাগ করে ছেলে দুটো কোথায় গেল? তোমার যে ওষুধ নেই, ইনসুলিন নেই, সে খবর আছে? হয়েছে কি, বাচ্চা দুটোকে দেখে না আমার অসুখ বিসুখের কথা সব ভুলে গিয়ে। ভাগ্যিস ওরা ছিল। তো এত রাতে ওদেরকে এই কষ্টটা দেওয়ার দরকার ছিল? আমি যখন প্রেসক্রিপশনটা দিলাম, ও আমার হাত থেকে নিয়ে দৌড়ে চলে গেল, নিজের সন্তানের মতো মনে হলো আমার সন্তান। আসলে এই ছেলে মেয়ে দুটো চোর হলেও তার মন মানসিকতা কিন্তু খুব ভালো। ঠিকই বলেছো। অবশেষে ওষুধগুলা পাওয়া গেল। ও জলদি বাসায় চল। আচ্ছা টাকার একটা কবে চুরি করবি রে? সুযোগই তো পাইতাছি না রে। আমি না একটা আইডিয়া বের,
এই দেখ আমি ঘুমের ওষুধ লইছি, এটা খাবারের মধ্যে মিক্স করে দিলে কেমন হয়? না না, এটা ঠিক হইব না, মন টানতেছে, এটা করিস না। ওনারা যখন ঘুমায় পড়ে চুপি রুমে যাইয়া টাকার ব্যাগটা নিয়ে পালায় যাও। হ্যাঁ, এটাই ঠিক হইব। এতগুলো টাকা পেলে কি করবি রে? টাকা পাইলে সবার প্রথমে তোরে আমি বিয়ে করব, তারপর সুন্দর একটা বাসা বানানি, সুন্দর আমগো একটা সংসার সাজাবো। ঠিক আছে। আপনার মাথায় তো অনেক খুশকি আন্টি। আমার যদি তোমার মতো একটা মেয়ে থাকতো। আপনি অনেক ভালো মানুষ আন্টি, আমার আপনার অনেক ভালো লাগে। আমরা অলরেডি রেডি, নামাজে যাচ্ছি। বোমা, তুমি দরজাটা লাগিয়ে দাও। চলো। আমরা কি এইখানেই পড়ে থাকবো? কতদিন হয়ে গেল, আসল মালিক যদি চলে আসে, চল না আমরা চলে যাই। সইলা তো যাইতেই হইব, তুই জানোস আমার না এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না। আঙ্কেল আন্টি যেমনি আমাকে খেয়াল রাখে, শাসন করে, আমার তো মনে হয় হ্যাঁ নিজেরাই আমাকে বাবা টোকাল থেকে তো কখনো বাপ মার আদর পাই নাই, সবসময় শুধু অবহেলা পাইয়াই বড় হইছে। আমার হ্যাঁ করে পাই অনেক শান্তিই লাগতেছে। বেশি শান্তি পাইতে যায় পরে জেলে যাওয়া লাগবে। কেন জেলে যাবো কেন? আমরা কি চুরি করছি? চুরি করি না, চুরি করার লেগেই তো ঢুকছিলাম। আমরা চোর, কি করলেও চোর, না করলেও চোর। একবার যদি ধরা পড়া যায় জেল কিন্তু নিশ্চিত। কেন যে আমরা চোর হইলাম? আমরা কি এমনি এমনি চোর হইছি? ছোটকাল থেকে কি কেউ শিখাইছে ভালো কোনটা মন্দ? যদি বাপ মা বাইছে তাহলে কি আমরা চোর হইতাম? আমারও সেই একই অবস্থা। আচ্ছা শোন, চল না আমরা ভালো হয়ে যাই, আমরা সব চোর বাটপাড়ি ছাইরা দিই। আমরা এখান থেকে গিয়ে একটা ছোট চায়ের দোকান দিব, পুঁজি কম যাইবো, হেরা দিয়ে আমাকে সংসার চালাবো। আচ্ছা ঠিক আছে। তাহলে কালকে সকালে যখন কাকা ঘুমায় থাকবো তখনই আমরা পালাই যাবো। আল্লাহর কাছে মাফ চাইলে তোমার আল্লাহ আমাকে মাফ করে দিব না রে? হ্যাঁ অবশ্যই করো। আর কি শুনছো, ওরা তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বলো কি? হ্যাঁ, আমি লুকিয়ে ওদের কথা শুনে ওরা এই বাড়ি ছেড়ে চলে যাবে, এক চায়ের দোকান দিয়ে করে চলবে, ওরা নাকি ভালো হয়ে যাবে, এইসব পরিকল্পনা করছে। ওদেরকে তুমি আটকাও, ওদেরকে আমাদের পরিচয়টা দিয়ে দাও, তারপর সারা জীবনের জন্য আমাদের বাড়িতে রেখে দাও। দেখো না, আমাদের কোনো সন্তান নেই, এ বাড়িতে আমাদের কোনো সময় কাটে না, যেন আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই। ওদের পেয়ে আমাদের কত ভালো সময়, তাই না বলো? আসলে আমিও তো সেরকমই ভাবছিলাম, ওদেরকে সারা জীবনের জন্য আমাদের কাছে রেখে দিই। ওদেরও এই পৃথিবীতে কেউ নেই, আমাদেরও কেউ নেই। ঠিকই বলেছ, এই বুড়ো বয়সে ওদের পেয়ে আমরা কিন্তু আনন্দেই থাকবো, ভালোভাবে আমাদের সময় কাটবে, তাই না বল? তবে ওদের শেষ আরেকটা পরীক্ষা নিয়ে আমি দেখতে, কি পরীক্ষা? ওই যে জমি কেনার টাকার ব্যাগটা 10 লাখ, এই টাকাটা আমি ওদের হাতে দেবো, দিয়ে বলবো যে আমরা একটু যে বাইরে যাচ্ছি, তোমরা একটু টাকাটা হেফাজত করে নাও। ব্যাস, এটা কিন্তু ঠিক হবে। গরিব মানুষ লোভে পড়ে যদি টাকাটা নিয়ে নেয়। নিলে নিক, তাও তো অন্তত পরীক্ষাটা করা হলো। পরীক্ষাটা হচ্ছে আসল কথা। খান সাহেব কোথায়? জি আঙ্কেল। এই যে বাবা, হয়েছে কি, আমরা দুজন একটু বেড়াতে বেরোবো, ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যায়। তো এই যে ব্যাগটা একটু তোমার কাছে সামলে রেখো, সাবধান, ভেতরে কিন্তু আমার জমি কেনার 10 লাখ টাকা আছে। সমস্যা নাই, আপনারা যান বাইরে আসেন, আমরা এটা হেফাজতে রাখবো। যান। আচ্ছা। এই তোমার কি মনে হচ্ছে ওরা টাকাটা নিয়ে চলে গেছে? সত্যি বলতে কি, আমার তো মনে হচ্ছে চলেই বোধ হয়ে গেছে। মনে হচ্ছে? তাহলে অতগুলো টাকা রেখে আসছো কেন? আচ্ছা, তুমি টাকা পয়সার জন্য এত চিন্তা করো কেন বল? দেখো, আল্লাহর রহমতে আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই আছে, কিন্তু আমাদের একটা জিনিসের তীব্র অভাব, আমাদেরকে মা বাবা বলার মতো কেউ নেই। তাই ভাবছিলাম যে এই সামান্য 10 লাখ টাকার বিনিময়ে ছেলে মেয়ে দুটো আমাদেরকে মা বাবা ডাকতো, আমাদের সন্তান হয়ে যেত। তোমরা কোথাও বের হও? না আঙ্কেল, এতগুলো টাকা আমাদের কাছে রেখে কোথাও গেলে যদি চুরি হয়ে যায়, আর দেশের অবস্থাও তো ভালো না। এনেন আপনাকে টাকা। আঙ্কেল, সব টাকা আছে কিনা গুনে দেখেন। তো এই ব্যাগের চেনে হাতও লাগাওনি। কেমনে বুঝলেন? আমি এই ব্যাগটা অস্ট্রেলিয়া থেকে এনেছি, এর জিপারে সেন্সর লাগানো আছে, কেউ টাচ করলেই আমার কাছে মেসেজ চলে আসবে। সেখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসো, তোমাদের সাথে কথা আছে। কি বলবে বলো? তোমরা অনেক ভালো মানুষ, সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে। আর আনন্দ হচ্ছে এই ভেবে তোমাদের অনেক পরিবর্তন হয়, লোক তোমাদের গ্রাস করতে পারে, হয়তো আমাদের সাথে থেকে আমাদেরকে ভালোবেসে। মানে পরিবর্তন বলতে মানে কি জানেন আমরা কারা? একদম শুরু থেকেই জানি, কিন্তু তোমরা দুজন জানো না যে আমরা কারা। আপনারা কারা? আমি হচ্ছি এই বাড়ির আসল মালিক আমির চৌধুরী। আসলে সেদিন হুট করে বিদেশ থেকে দেশে চলে বাড়িতে ঢোকার আগে দেখি যে ভেতরে কারা যেন কথা বলছে, তখনই বুঝলাম চোর এসেছে বাসায়। তাই আমরাও ওই যে চোরের সাথে এবার আমরা একটু খেলা করে দেখি যে চোর দুটো কেমন। আঙ্কেল আমগো অনেক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। মানে যে অন্যায় তোমরা করেছো সে অন্যায় তো ক্ষমা করার অন্যায় না, সেটার জন্য তোমাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। দেন আঙ্কেল, আপনি যা শাস্তি দিবেন আমরা দুইজনে মাথা ব্যথা নিব। ঠিক ঠিক। হ্যাঁ আঙ্কেল, আমিও রাজি। তোমাদের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। না না, ভয়ের কিছু নেই, কারাদণ্ড কোনো কারাগারে আমি তোমাদের দিচ্ছি না, কিন্তু দণ্ডটা তোমাদের পালন করতে হবে ছাদের নিচে, এই বাড়ি। আমরা চাই যে তোমাদের এই অপরাধের শাস্তি হিসেবে তোমরা আজীবন এই বাড়িতে থাকবে এবং আমাদের এই দুই বুড়ো বুড়িকে তো নিজের বাবা মায়ের মতন দেখে শুনে রাখবে। রাজি? আমগো তো বাপ মা নাই, আজকে আমরা নতুন করে বাপ মা পাইছি, আপনার কাছে আমরা কখনোই যাবো। তোমরা এতদিন যে বিয়ের মিথ্যে নাটক করেছিল ওইটা আর চলবে না। আমি তোমাদেরকে আগামী শুক্রবার ঘটা করে বিয়ে দেবো। লজ্জা